আমাদের কাশ্মীরের ভ্রমণ বৃত্তান্ত শুরু করেছিলাম এই বলে যে আপনাদের এক স্বপ্নরাজ্যের হদিশ দেব। তাই সেই স্বপ্নরাজ্যের সফরনামায় আজ ভ্রমণের ষষ্ঠ দিনে আমরা যাব গুলমার্গ ঘুরতে। আজকে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে উঠে বসলাম এরশাদদার গাড়িতে। গাড়ি আমাদের নিয়ে শ্রীনগর শহরকে পেছনে রেখে এগিয়ে চলল 49 কিমি দূরে অবস্থিত ফুলের তৃণভূমির উদ্দেশ্যে। গুলমার্গ গড়ে উঠেছে পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর কোলে ডানমার্ক শহরের কাছে এবং গুলমার্গ হলো স্কিং করতে ভালোবাসা মানুষদের কাছে স্বর্গরাজ্য। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু মানুষ কেবলমাত্র শীতের সময় বরফে স্কিং করার হাতছানিতে এই গুলমার্গে ছুটে ছুটে আসেন। আমরা তবে যে সময় গুলমার্গে এসেছি এখন বরফের সময় নয়, এখন সময় সবুজের, আর বর্ষার জলে প্রতিটি ঘাসের কণা যেন জীবন্ত হয়ে উঠেছে। এরশাদদা আমাদের তানমার্গে পৌঁছে জানালেন যে একজন গাইড নিলে চারপাশের জিনিসগুলো সেই গাইড আমাদের ঘুরিয়ে দেখাবেন। তাই তানমার্গে আমাদের ভ্রমণ সঙ্গী হলেন জাভেদদা। ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আপনারা কাশ্মীর ভ্রমণে এলে গুলমার্গে জাভেদদাকে গাইড হিসেবে বেছে নিতে পারেন। উনি মজার মজার কথা বলে আপনাদের গুলমার্গ ভ্রমণকে আরো আনন্দময় করে তুলবেন। ওনাকে আমরা 1000 টাকা দিয়ে আমাদের ভ্রমণ সঙ্গী করেছিলাম। আর আরেকটি বার আপনাদের মনে করিয়ে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে আমাদের কাশ্মীর ভ্রমণের সঙ্গী হয়ে যান। আমরা জাভেদদার দেখানো পথ ধরে গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম গন্ডোলাতে চড়ে প্রথম ধাপ বা ফার্স্ট ফেজ পর্যন্ত যাব বলে। এখানে কেবল কার বা রোপওয়েকে গন্ডোলা বলা হয়। এই গন্ডোলা ভ্রমণের টিকিট আগে থেকেই কাটতে হবে জম্মু কাশ্মীরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাথাপিছু 800 টাকা করে দিয়ে। যদি সেকেন্ড ফেজ পর্যন্ত যান তবে মাথাপিছু আরো 800 টাকা দিয়েই টিকিট কাটতে হবে। অর্থাৎ দুটি ফেজ গেলে টিকিটের দাম পড়বে জন প্রতি 1600 টাকা করে। লাইন খুব বেশি না থাকায় আমরা কিছু সময় অপেক্ষার পরই টিকিট দেখিয়ে গন্ডোলাতে চেপে বসলাম। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে পাহাড়ের উপরে প্রায় 2600 মিটার উচ্চতায় কংডোরি উপত্যকায় আমাদের পৌঁছে দিল গন্ডোলা। যদিও এ ধরনের কেবল কারে আগে বিভিন্ন পার্কে ভ্রমণ করেছি, কিন্তু পাহাড়ের উপর দিয়ে দেবদারু গাছের মাথা প্রায় ছুঁয়ে আমাদের গন্ডোলা যখন একটু একটু করে এগোচ্ছিল তখন বেশ ভয় ভয়ই লাগছিল। তবে আমরা নির্বিঘ্নেই পৌঁছে গেলাম কংডোরি ভ্যালিতে। এখানে আপনারা ঘোড়া পাবেন। এই ঘোড়াতে করে আশপাশের জায়গাগুলি ঘুরে দেখতে পারেন, তবে দরদাম করে নিয়ে তবে ঘোড়াতে চড়বেন। আমরা মন ভরে শুধু চারপাশের সবুজ উপত্যকার রূপ উপভোগ করলাম। কিছু সময় পরে এক পাল ভেড়া চলে এলো সবুজ ঘাসের সন্ধানে। তারা চারপাশে আমাদের খেলে বেড়াতে লাগলো। আমরা এই এত বড় উপত্যকায় ঘুরতে ঘুরতে একটু যেন খিদে খিদে পেয়ে যাচ্ছিল। তখন ভ্যালির এক দোকান থেকে নিলাম কাশ্মীরি পোলাও আর রায়তা। আমাদের বাংলার মতো মিষ্টি নয় এই পোলাও, বেশ মশলাদার আর পার্বত্য পরিবেশের ঠান্ডা আবহাওয়ার জন্য বেশ উপযুক্ত। সাথে যোগ্য সঙ্গত ছিল রায়তা। দাম পড়লো 450 টাকা। তবে এই দোকানে আপনারা আপনাদের সাথে আনা ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র রেখে নিশ্চিন্তে ঘুরতে পারেন। মাঝে মাঝে দোকানের ভাইটি জেনে যাচ্ছিল আমাদের আর কিছু লাগবে কিনা। বললাম, 1 কাপ চা খাওয়াতে পারো? হাসি মুখে চা দিয়ে গেল, কিন্তু দাম নিল না। সত্যি কাশ্মীরে আসার আগে কত শত শঙ্কা ছিল মনে, কিন্তু এখানে এসে প্রতিটি মানুষের কাছে ভালো ব্যবহার পেয়ে মন ভরে গেল। ধীরে ধীরে এরপর ফেরার পথ ধরলাম। মাঝে এক জায়গায় নারকেলের মিষ্টি খেলাম, 10 টাকা পার পিস। বেশ লাগলো। সত্যি যেন এক স্বপ্নরাজ্য থেকে ফিরে চললাম। আশা রইল বরফের সময় যখন ভিন্ন রূপ, তখন আবার একবার ফিরে আসবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।